Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. We cannot let Iran have a nuclear weapon. Do we agree? Can't let it. ট্রাম্পের এই বক্তব্য শুনে কি মনে হচ্ছে? ট্রাম্প কি ফাঁকা আওয়াজ দিচ্ছেন? একদমই না। ফক্স নিউজে ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে দেওয়া হবে না। আমাদের আলাপ ট্রাম্পের দাবি নিয়ে না, আলাপ কেন হরমুজকে আমেরিকা বানাতে উঠে পড়ে লাগছেন ট্রাম্প। আসলেই কি হরমুজ দখলে নিতে পারবে আমেরিকা? আর ইরানি বা কিভাবে দেখছেন আমেরিকার এই প্রতিক্রিয়া? দুনিয়া এখন জানে হরমুজ কেন গুরুত্বপূর্ণ। হরমুজ ইরান আমেরিকা যুদ্ধে চেহারা নিয়েছিল সবচেয়ে বড় অস্ত্রের। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের অজুহাতে ইসরায়েল আমেরিকা যখন নির্বিচারে ধ্বংস করেছিল শহর, মারছিল মানুষ, তখন ভেঙে না পড়ে ইরান প্রয়োগ করেছিল হরমুজ অস্ত্র। এই আলাপটা পুরনো, তবে হরমুজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং আমেরিকা ইসরায়েলের মতো পরাশক্তির তীব্র আক্রমণের বিরুদ্ধে চোখে চোখ রেখে ইরানের জবাব দেওয়ার ফলাফল এসেছে ভিন্নভাবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রবার্ট পেপের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলছে, আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের বিরুদ্ধে ইরানের টিকে থাকা, হরমুজকে অস্ত্র হিসেবে সফল ব্যবহার, পাল্টা তীব্র প্রতিক্রিয়া দেশটিকে পৃথিবীর চতুর্থ পরাশক্তি হিসেবে হাজির করেছে। বিশ্লেষকদের দাবি, এই কারণেই ট্রাম্প হরমুজ নিয়ে এত হম্বিতম্বি করছেন। আবারও প্রশ্নে ফিরি, বাস্তবে কি হরমুজকে আমেরিকার ভূখণ্ড বানানো সম্ভব? মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা CRS এর সাম্প্রতিক প্রতিবেদন ও দ্য হিলের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। এদিকে মার্কিন সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফেইন স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্টের একতরফা ঘোষণায় কোনো অঞ্চলের সার্বভৌমত্ব পরিবর্তন হয় না। এছাড়া জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন আনক্লসে যুক্তরাষ্ট্র কিংবা ইরান কেউই স্বাক্ষরকারী নয়। ফলে আন্তর্জাতিক আইনের কাঠামোয় কোনো তৃতীয় দেশের পক্ষে একতরফা এই প্রণালীকে নিজের ভূখণ্ড দাবি করার সুযোগ কার্যত নেই। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1273 এবং 2171 নম্বর রেজলিউশন অনুযায়ী কোনো সার্বভৌম দেশের ভৌগোলিক সীমা বা আন্তর্জাতিক প্রণালীকে অন্য কোনো দেশ নিজেদের ঘোষণা করতে পারে না। সুতরাং হরমুজকে আমেরিকার অংশ বানানো নিয়ে ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার নির্বাচনী রাজনীতি ও অর্থনৈতিক দর কষাকষির কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ফলে এটাই যদি বাস্তবতা হয়, তাহলে ট্রাম্প কেন হরমুজকে আমেরিকা বানানোর ভূরাজনৈতিক বাগাড়ম্বরে মাতলেন? ট্রাম্প কি জানেন না তার পক্ষে হরমুজকে আমেরিকা বানানো সম্ভব হবে না? সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র এনার্জি অ্যানালিস্ট রবার্ট ম্যাকনালির মতে, ওয়াশিংটনের প্রধান উদ্বেগ তেল নয়, বরং বিশ্ব অর্থনীতির ওপর চাবুক ঘোরানোর ক্ষমতা। তার মতে হরমুজ বন্ধ থাকা বা ইরানের নিয়ন্ত্রণে থাকার অর্থ বিশ্ববাজারে তেলের দামের আকাল। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের প্রধান দুই মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে কৌশলগত সুরক্ষা দেওয়া ট্রাম্পের অন্যতম লক্ষ্য, এবং ট্রাম্পের সবচেয়ে বড় উদ্দেশ্য ডলারের আধিপত্য ধরে রাখা। যদি হরমুজ দিয়ে পরিবাহিত তেল বাণিজ্য মার্কিন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পেট্রোডলার ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। তাই ট্রাম্পের এই হুঙ্কার মূলত বিশ্ব বাজারকে একটা বার্তা দেয়া এবং ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার মনস্তাত্ত্বিক যুদ্ধ। এখন প্রশ্ন হলো, আমেরিকার এই আগ্রাসী প্রতিক্রিয়াকে ইরান কিভাবে দেখছে? বার্তা সংস্থা ফার্স্ট নিউজকে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নৌপ্রধান আলী রেজা বলেছেন, ইরান হরমুজ প্রণালীকে তাদের জাতীয় নিরাপত্তার রেড লাইন হিসেবে বিবেচনা করে। পাশাপাশি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি এক্সে লিখেছেন, টুইট করে, বিমান বাহিনী রণতরী পাঠিয়ে, নির্দেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতায় হরমুজ দখল করা যায় না। হরমুজ ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আল জাজিরাকে বলেছেন, এই অঞ্চল রক্ষায় ইরানি যোদ্ধারা প্রয়োজনে ট্রাম্পের পা ভেঙে দেবে।
এদিকে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে মার্কিন হুমকির মুখে ইরান নিজেদের সামগ্রিক উপস্থিতি আরও বৃদ্ধি করেছে এবং অ্যান্টিশিপ মিসাইল ও মাইন মোতায়েন করে বার্তা দিয়েছে প্রয়োজনে তারা পুরো প্রণালী পুরোপুরি অচল করে দেবে, তবুও নিয়ন্ত্রণ ছাড়বে না। এবার একটু হাইপোথিসিসে যাই। প্রশ্ন হচ্ছে, যদি ট্রাম্প সত্যি হরমুজকে আমেরিকার অংশ করার দুঃসাহস দেখান, তবে বেইজিং মস্কো কি বসে থাকবে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং কার্নেগি মস্কো সেন্টারের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে হরমুজে আমেরিকার একচ্ছত্র আধিপত্য চীন ও রাশিয়ার জন্য সরাসরি অর্থনৈতিক ও সামরিক মৃত্যুঘণ্টা। চীন রাশিয়া ইতোমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভ্যাটো প্রয়োগ করা থেকে শুরু করে ব্রিক্স জোটের মাধ্যমে মার্কিন পদক্ষেপের তীব্র বিরোধিতা শুরু করেছে। গ্লোবাল টাইমস ও তাস নিউজের তথ্যমতে হরমুজে মার্কিন একচ্ছত্র আধিপত্য রুখতে রাশিয়া ও চীন ইরানের সাথে যৌথ নৌমহড়া এবং কৌশলগত সামরিক জোট জোরদার করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের এক গবেষণা সূত্র বলছে, ট্রাম্প জানেন হরমুজ দখল করা অসম্ভব, কিন্তু বাগাড়ম্বরে বিশ্ববাজারে মার্কিন শক্তিমত্তা জাহির রাখা এবং ইরানকে সব সময় প্রতিরক্ষামূলক অবস্থানে রাখার এটি তার স্বল্পমেয়াদী কৌশল মাত্র। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অলৌকিক আকাঙ্ক্ষা কেবলই নিজেকে শ্রেষ্ঠ দেখানোর প্রজেক্ট। ট্রাম্পের এই আকাঙ্ক্ষা তাই শেষ পর্যন্ত আমেরিকাকে এক রক্তাক্ত ও অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, অথবা ইরানকে একটি স্থায়ী বৈশ্বিক পরাশক্তি হিসেবে মেনে নিতে বাধ্য করতে পারে। ট্রাম্পের এই শোম্যানশিপ শেষ পর্যন্ত আমেরিকার বিশ্ব কর্তৃত্ব খর্ব হওয়ার কারণ হয়ে দাঁড়ায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।